একবার হলেও এভাবে পকোড়া বানিয়ে খেও এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে পটলের একটা নতুন রেসিপি তৈরি করব। এই দেখো এখানে আমি 6টা পটল নিয়েছি। এই গাগুলো শুধু খালি একটু বটি দিয়ে ঘষে নিয়েছি, যে এভাবে এভাবে ঘষে নিয়েছি, খালি এভাবে এভাবে এভাবে। গাটা আমি কিন্তু ছুলিনি পটলগুলো। এবার দেখো পটলগুলোকে আমি ঘষে দেবো। এ দেখো আমার কিন্তু এই যে পটলগুলো কিন্তু এই গ্রেটারটা দিয়ে কিন্তু আমি ঘষে নিয়েছি, এই ঘষা হয়ে গেছে। আর এই যে পটলের বীজ যেগুলো আছে সেগুলোকে যে বের করে দিয়েছি। এ দেখো আমি পটলগুলোকে এইভাবে কুড়িয়ে নিয়েছি। দেখো এবার এর মধ্যে যোগ করব, দেখো এই যে লবণ। তোমরা অনেক কিছুরই পকোড়া খেয়েছো, তোমরা আজকে এই পটলের পকোড়া কিভাবে বানায় দেখো। হলুদ, এই যে কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে, ধনের গুঁড়ো, ধনে পাতা, একটা পেঁয়াজ কুচোনো আর একটা ডিম, এগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। এবার দেবো এই পটলটা কষলালে কিন্তু এর থেকে অনেক জল বেরোবে, সেজন্য আমি এতে চালের গুঁড়ো না দিয়ে সুজি দিচ্ছি। 3 চামচ সুজি দিচ্ছি, কারণ সুজিতে অনেকটা জল সোক করে নেবে। 3 চামচ বেসন দিচ্ছি। আর এটার মধ্যে আমার যে বিস্কুটগুলো লাস্টে শেষ হয়ে যায়, ভেঙে ভেঙে যায়, সেগুলোকে আমি গুঁড়ো করে রেখেছি, এগুলো আমি একটু ব্যবহার করব। একটু চিনি দিতাম কিন্তু চিনিটা দেবো না, এটা বিস্কুটের গুঁড়োটা এমনি একটু মিষ্টি। এই যে 1 চামচ, এই যে 2 চামচ বিস্কুটের গুঁড়ো দিলাম। এগুলো দিয়ে এখন ভালো করে মেখে আমি 8 ঘন্টার জন্য রেখে দেব। আর সবার শেষে এর মধ্যে একটু রসুন বাটা যোগ করব। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি শুকনো লঙ্কার গুঁড়ো খুব একটা পছন্দ করি না, ওই জন্য কাঁচা লঙ্কা বাটা দিলাম। কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, খেতে পারবে না, ওই জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম না। এভাবে মেখে নিয়েছি। এর মধ্যে শুধু এখন বাকি থাকলে একটু রসুন বাটা যোগ করা। এই যে রসুন বাটাটা বাকি ছিল, এটা যোগ করে দিচ্ছি। এই যে একটু রসুন বাটা যোগ করে দিচ্ছি। এভাবে তোমরা চাইলে 8 ঘন্টা রেখে দিতে পারো, তাহলে সুন্দরভাবে মজে থাকবে। বড়া করার সময় আঠা আঠা ভাবটা বেশি হবে। দেখো আমার মাখা হয়ে গেছে। এটা আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে খাওয়ার আগে গরম গরম ভাজবো, তখন তোমাদের দেখাচ্ছি। এটা আমি কড়াতে সাদা তেল বসিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই যে আমার যে পটলের যে মাখাটা, যেটা নাকি আমি সব উপকরণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন এটা আমি ভেজে নেব। এটা কিন্তু তোমরা ডালের সাথে খেতে পারো, আবার চাইলে তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারো। গ্যাসটা কিন্তু ছোট করে দিতে হবে। গ্যাসটা আমার বাড়ানো ছিল, নিচে যাচ্ছে, গ্যাসটা একটু ছোট করে দেবো। আর যেহেতু ডিম রয়েছে এর মধ্যে, এটা কিন্তু ফুলে ফুলে উঠবে। সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে মতন করতে পারো, ছোটও করতে পারো, বড়ও করতে পারো। যেগুলো ভাজা হয়ে গেছে, আগেরগুলো একটু আমার কড়া হয়ে গেছিল, গ্যাসটা বাড়ানো ছিল, এবার গ্যাসটাকে কমিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। হয়ে গেছে এবারকার গুলো। তবে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এইরকম ধরনের গ্রেটারেও কিন্তু কেটে নিতে পারো, অত ঝিরিঝিরি করে না কেটে। এই যে এইরকম ধরনের গ্রেটার অনেকের বাড়িতেই থাকে, এটা দিয়ে কাটলে একটু বড় বড় হবে, তাতে কোনো সমস্যা নেই। তুমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে যখন চটকে নেবে না, তখনই অনেকটা কিন্তু মানে আধা সেদ্ধ হয়ে যাবে তোমার রান্না করার আগেই। সুতরাং ভাজলে পরে তখন পটলগুলো কিন্তু কাঁচা থাকবে না। তো এইবার কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এবারে যে পকোড়াগুলো আমি একটু টেস্ট করে বলছি। এই দেখো পকোড়া কিন্তু দেখো এরকম মচমচাই হয়েছে। ঠান্ডা ঠান্ডা হলে আরও বেশি মচমচা হবে। এই দেখো খেয়ে বলছি কেমন হয়েছে। তোমরা একবার হলেও বানিয়ে খেও, দারুণ হয়েছে। তোমরা কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারো, কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো। টাটা। আবার কোনো নতুন পর্ব নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।